সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে পালন করে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। আমি প্রথম ক্লাসে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে সাধারণ আলোচনা করেছিলাম এবং আমি ওইখানে 6টি ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, যেমন সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এবং এইগুলোর সাথে কি সম্পর্ক সেগুলো আমি তোমাদেরকে বলেছিলাম। আমি বলেছিলাম সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ এবং কোসেক থিটা হলো সাইন থিটার বিপরীত, অর্থাৎ 1/sin থিটা সমান অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর সেক থিটা সমান 1/cos থিটা সমান অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। কট থিটা হলো ট্যান থিটার বিপরীত, অর্থাৎ কট থিটা সমান 1/tan থিটা সমান ভূমি বাই লম্ব। এবং আমি ওই ক্লাসে আমি এই সকল ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে এবং সম্পর্কের উপর ভিত্তি করে কি ধরনের সূত্র প্রতিপাদন করা যায় সে বিষয়ে তোমাদেরকে আমি বলেছিলাম। আমি বলেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরো বলেছিলাম যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই সম্পর্কগুলোর জ্যামিতিক প্রমাণ দেখাবো, আর সেই উদ্দেশ্যেই আমি প্রথমেই জ্যামিতিক উপায়ে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এই প্রমাণটা তোমাদেরকে দেখাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধরো এক্স ও এ সমান থিটা একটি সূক্ষ্মকোণ। পি ও এ বাহুর উপর যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে ও এক্স রেখার উপর পি এম একটি লম্ব আঁকি, তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হবে। আর সেজন্য আমি লিখেছি, মনে করি এক্স ও এ সমান থিটা একটি সূক্ষ্ম কোণ। ও এ রেখাংশের উপর পি যে কোনো একটি বিন্দু, পি বিন্দু থেকে ও এক্স রেখাংশের উপর পি এম লম্ব আঁকি, তাহলে পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো নিশ্চয়ই জানো যে সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাস একটি গুরুত্বপূর্ণ সূত্র প্রতিপাদন করেছেন, অর্থাৎ তার একটি উপপাদ্য আছে। উপপাদ্যটি হলো এমন যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সেই হিসাবে আমি লিখেছি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজ পি ও এম এর পি এম স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার সমান ও পি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রমাণ করতে হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমরা আগেই বলেছি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ,
cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ দুইটি অনুপাতের মধ্যে হরে অতিভুজ আছে। কাজেই আমরা এক নং সমীকরণের উভয় পক্ষকে আমরা যদি অতিভুজ স্কয়ার অর্থাৎ ওপি স্কয়ার দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো পিএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার ভাগ ওপি স্কয়ার সমান ওপি স্কয়ার ভাগ ওপি স্কয়ার সমান পিএম ভাগ ওপি হোল স্কয়ার প্লাস ওএম ভাগ ওপি হোল স্কয়ার সমান ওপি স্কয়ার কাটলে হবে 1, অর্থাৎ পিএম ভাগ ওপি, পিএম ভাগ ওপি মানে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ অর্থাৎ অর্থই হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন স্কয়ার থিটা। আর ও পি ও এম ভাগ ও এম ভাগ ও পি অর্থাৎ ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, আর ভূমি ভাগ অতিভুজ অর্থই হচ্ছে cos, অর্থাৎ cos থিটা cos স্কয়ার থিটা সমান 1। তাহলে সুতরাং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা জ্যামিতিক উপায়ে এভাবে প্রমাণ করতে পারি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা যদি এখন 2 নং সম্পর্কটি প্রমাণ করতে চাই অর্থাৎ sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, tan থিটা সমান ভূমি বাই লম্ব, অর্থাৎ দুইটি অনুপাতের নিচেই ভূমি আছে, অর্থাৎ দুইটারই হর হচ্ছে ভূমি। কাজেই আমরা যদি এক নং সমীকরণকে অর্থাৎ এক নং সমীকরণ pm স্কয়ার ভাগ om স্কয়ার প্লাস om স্কয়ার ভাগ অর্থাৎ এক নং সমীকরণকে আমরা যদি ভূমি স্কয়ার দ্বারা অর্থাৎ om স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করি তাহলে আমরা পাবো pm স্কয়ার ভাগ om স্কয়ার প্লাস om স্কয়ার ভাগ om স্কয়ার সমান op স্কয়ার ভাগ হচ্ছে om স্কয়ার, অর্থাৎ pm ভাগ om, pm হলো লম্ব ভাগ pm, pm হচ্ছে pm লম্ব ভাগ om মানে লম্ব বাই ভূমি, আর om স্কয়ার ভাগ om স্কয়ার কাটলে হবে 1, আর op অর্থ অতিভুজ ভাগ হচ্ছে om মানে ভূমি, অতিভুজ বাই ভূমি এটা হবে sec। তাহলে আমরা লিখতে পারি যে tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1 সমান হবে sec স্কয়ার থিটা, অর্থাৎ 1 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা। এভাবে আমরা জ্যামিতিক উপায়ে 2 নং শর্তটি প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন দেখা যাক 3 নং সম্পর্কটি আমরা কিভাবে প্রমাণ করব। 3 নং সম্পর্কে আছে cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, অর্থাৎ cosec থিটা অতিভুজ বাই লম্ব, cot থিটা ভূমি বাই লম্ব, অর্থাৎ দুটি অনুপাতের হরই হচ্ছে লম্ব। কাজেই আমরা এক নং সমীকরণকে যদি লম্ব স্কয়ার দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে আমরা পাবো pm স্কয়ার ভাগ pm স্কয়ার প্লাস om স্কয়ার ভাগ pm স্কয়ার সমান op স্কয়ার ভাগ হচ্ছে pm স্কয়ার, অর্থাৎ pm স্কয়ার কাটা গেলে হবে 1, আর om ভাগ pm, om হচ্ছে ভূমি আর pm হচ্ছে লম্ব, অর্থাৎ ভূমি বাই লম্ব অর্থই হচ্ছে cot, আর op ভাগ হচ্ছে om, op হচ্ছে অতিভুজ আর pm হচ্ছে লম্ব, অতিভুজ বাই লম্ব মানে হচ্ছে cosec, অর্থাৎ এখানে দাঁড়ায় 1 প্লাস cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এভাবেই জ্যামিতিক উপায়ে এই তিনটি শর্তই প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাহায্যে আমরা কিভাবে ত্রিকোণমিতির বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে পারি
এটা আমরা সামনের ক্লাসে অবশ্যই আলোচনা করব এবং সামনের ক্লাসটি আশা করি তোমরা অবশ্যই দেখবে এবং সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে শেষ করছি।